একটা দিও মাটি তো আরো ভালো না ওই যে বন্যা অন্তর্মুক্ত হয় নাই হ্যাঁ গোসল কর মানছ কো বিয়াই কো বিয়াই বাহ ই বিয়াই সাবরা নিচে এসি করা সাবরা গো দাঁড়ি মুস গো হ্যাপি গো সময় নাই তুমি গোসল করো সমস্যা নেই তোমার যে হিমঘর আছে না হিমঘর দেখো না এই দাঁড়াও 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 সামনে দাঁড়াও হ্যাঁ দেন ওরে শাড়ি দেন লুঙ্গি দেন এটা কি এটা ভালো এটা চকচকা লাল শাড়ির মধ্যে দেন খালি বিয়াই রে বেকে নাকি ঘটক রে খালি জল দেয় আয় রে হ্যাঁ হ্যাঁ দে দে হ্যাঁ দে সুন্দর হিমাল আছে এটা সবুজের মধ্যে করছে এটা এটা ঠিক এটাই ঠিক আছে না ওটা টিয়া একবারে এটা এটাই ঠিক আছে ধরো এই মিনিট ধরো এইভাবে ধরো হ্যাঁ এই শাড়িটা দিছে নুরুন নাহার দিদি ঠিক আছে ওই যে আমেরিকা থাকে ইয়ার আগে তোমার শাড়ি সাহায্য করছে যিনি আর ওই যে এটা ইয়ের লেগে লুঙ্গি দাও ধরো এটা তোমার স্বামীর লেগে ঠিক আছে এটা লুঙ্গি আর ওই যে ইয়ের ডাক দিচ্ছে তোমার যাও আছে না তোমার জাল না যাও রে এটা শাড়িতে যায় ভাবি কো আচ্ছা শোনো এটার মধ্যে এটা ওদের বোঝা না এটা ধরো এটা ধরো এটা হ্যাঁ এটাই ঠিক আছে আমি দিতেছি এটাই এটাই ঠিক আছে এটার কালার ভালো আছে এটা চকচকা এটা তোমার যাও রে দিবা ঠিক আছে আর ওরে 2000 টাকা দেন এটা ধরো এই যে রিপিট করো হ্যাঁ সারা 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 এটা তোমার ওই যে যাইটা দেখছো হ্যাঁ হ্যাঁ আর ওর 2000 টাকা দাও এই টাকাটা আমার মাসিমা দিচ্ছে ঠিক আছে ঈদ উপলক্ষে তো জায়গা ইয়ে হ্যাঁ আচ্ছা এই যাই হ্যাঁ ঈদ মোবারক উক্কা তো ঠিক মতো টান মানছুই হ্যাঁ বুঝা নয় নাকি হ্যাঁ 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 ভালো করে গোসল করো হান তোমার মুখে ক্যামেরা ধরন যাবো না জায়গা আচ্ছা আচ্ছা আর ওই যে শুনেন এই ওই যে আর একটা লুঙ্গি দেন ইয়ে দিছি ওয়াইফে দিছি তোমারই বউ না ওই যে ইয়ে হ্যাঁ ওরে দাও মাফিয়া না না সাফিয়া হয় শাড়ি দিচ্ছে ইয়ে যায় মিল না থাকলে তো সংসার হবো না এমরা আমরা এইগুলো কিছু না সংসার করলে এটা হয় এইগুলো মন খারাপ দিন আনন্দ করবা জায়গা এইসব অসুবিধা নেই আইন দেন
আচ্ছা দেন। এই যে শাড়িটা ওই যে এর আগে সাহায্য করলাম না, হ্যাঁ বাহার ভাই ওনার স্ত্রী দিছে বুঝছেন, আর একটা লুঙ্গি যে আপনার ইয়ের লিগা স্বামীর লিগা। উনি কই? বাজারে গেছে। 2000 টাকা দেন, ওকে কিছু কিনা দিন, ঠিক আছে? আর এই টাকাটা দিছে আপনার আমার এক মাসিমা, মানে খালা আপনার হিসাবে, আমার এক মাসিমা, উনি আমেরিকা থাকে, কিছু খায় না ঈদের মধ্যে কেনাকাটা করে। মেহেদি পড়তেছ রাশিয়া মামে মামে ওই খাবার মধ্যে যান। হ্যাঁ ডাক দেন। ইনার বই কইসাল না যে শাড়ি নাই, খাওয়ান নাই, শাড়ি নাই। চাচা কেমন আছেন? ভালো আছেন নি? এই তো পেহা বলা দেবেন না এই দেন মানে চাচি কই আছে? সাথী যেটা এইবার তুই খেলা একটা খরচা দিত চাচির একটু ডাকেন। হ্যাঁ ডাকবো কেমনে? না না ওই যে বহেন বহেন। ওই যে এটা কি উপলক্ষে কই নাকি দেখি শাড়িটা দিলাম। আগামী দিন কি আছে? কালকা কি? কালকা কই আরে না কি হবে? সহজ সরল মানুষ না। আগামী দিন ঈদ উপলক্ষে আপনাকে শাড়ি দিয়েছে। হ্যাঁ ঈদের। আর একটা আপনার আম্মার জন্য। ওই যে মায়ের জন্য। হ্যাঁ না সব নতুন বইয়ের শাড়ি, নতুন বিয়া হইলে পরে জিগনা পরে না হিং না। আর আপনার জন্য একটা লুঙ্গি। আর হ্যাঁ ওই বলে এই যে দিয়া যাইতাছি আপনার পরিবারের জন্য আমরা না যারা পাঠাইছে যারা পাঠাইছে হ্যাঁ কালকে ঈদ, কালকে পড়বেন হ্যাঁ হ্যাঁ রে লঙ্গিয়ার নাই শেষ। মুরব্বী হ্যাঁ কথা হয়েছে এই যে এত দূর কষ্ট করে দিবেন আহি, যারা দেয় তাকে একটু এই যে অন্তর থেকে দোয়া করেন নাকি? আচ্ছা গ্রামটা একবার সবুজ। হ্যাঁ এখন তো সবই সবুজ। এখন যাবো আলমাজ বাড়ি বাড়ি। আলমাজ বাইরে হ্যাঁ 2000 টাকা। হ্যাঁ আলমাস তো আর হবে না, কেন? খালি টাকা। খালি টাকা কালকে দিয়ে আইলাম না, ও কালকে তাইলে খেয়ালই নাই। হ্যাঁ ডাইরেক্ট গুদ পন্ডল। এদিক দিয়ে ওরা যাবো নাকি? না এদিক যাবো না, এদিক দিয়ে উঠ যাবো দে। গতকাল রাইতে কিনে না দিয়ে আইলাম না, তাহলে আপনি দেখেন না ভিডিও। গাড়ি উঠবো। ও এদিক দিয়ে গেলে তো কাছে হবে। ওইদিকে উঠো। কোন উঠবো? স্লোভিং আছে, স্লোভিং আছে।
আলমাজ ভাইয়ের বাড়ির সামনে মানে সবুজের সমারোহ। ভাই আসেন স্যার। আসেন স্যার। এই তো আছি বই না ভালো। আসেন 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 আসেন। আইন কেরা বান্ধব নাকি? আইন আইন আইন। ওই টাকাটা আপনাকে পাঠাচ্ছে আমেরিকা থেকে মাসিমা, বুঝছেন? 2000 টাকা। আগামী দিন কি দিন? আগামী দিন ঈদের দিন। ওনাকে কি জানাবেন? ঈদ মুবারক বলেন আর দোয়া করবেন। আপনার একটা দোয়া পাইছে, উনি অপারেশন হয়ে ভালোভাবে বাসায় আইছে। টেটা পাইছেন? পাইছি। টেটা এমন জায়গায় থইবেন জানি ইন্দুরও না পায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। তাহলে ঈদের মধ্যে কি করবেন? ঈদের মধ্যে খরচ করবেন। আচ্ছা ঈদের মধ্যে খরচ করবো। আর ওই ফরিদের 10,000 রাখছিলাম, উনি কয়টা আনছেন? 2000 আনছিল। আচ্ছা হিসাব করে চলবেন। আসেন। কালকে মুরগি আনবেন, মুরগি। मालिक साहब को, मालिक साहब आपने को मालिक को मालिक मालिक हमें मालिक ड्राइवर कौन काट किलो असुस्थ ইউক্যালিপটার বড়টা কত করে? অসুস্থ এটা এটা কিছু কাঠ কিনুম। এই কাঠের লিগা কত এলাকা ঘুরতাছি। ঈদের সব বন্ধ, সোমিল বন্ধ করে যাবো গা ভাই, সব বন্ধ, সব বন্ধ। আমরা কয়েকটা মাল আমরা অর্ডার রাখছি, দিতে পারেন একটা এর লেগে দিতেছি। ঈদের 1 দিন বা 2 দিন পরে নুন লাগবো মাল খাওয়া দৌড়ে মিস্ত্রি আপনার সমস্যা নেই। আমরা আইছি ভাই কই থেকে জানেন? হে বরকা বন খালি উনি এই এলাকার কাঠ খুব ভালো ভালো ভালো। আমরা কোনো মানুষের সাথে ঠগামি করি না তো। এই যে আছে না ওই একটু কমাই দেন, সুতা মাইরা দেন, এটা নাই। ডুপ্লিকেট কাজ করি না, এর লাগে মানুষ আমরা বড় গাছ দেখেন, বড় গাছ, ছোট চাপড়া মতো না। এটি কি? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। এটি বড়। অনেক আপনি মাল অনেক মনে করেন বড় গাছ দিলে তো কাম হবো না, সাইজের লগে সাইজের সাথে মিলে লাগবে। এটা আমরা 7 কোটি মিললে এটা আমি বুঝতাম, সমস্যা নেই। আর যদি না মিলে তাহলে তুমি দিত না, আমার গপ্পটা থাকবো এভাবে। হ্যাঁ দেখগুলো এটা 8 কোটির সাথে মিলে আমি 8 কোটি দিব, সমস্যা নেই। না আপনি ওটা কয় ফুটি আছে? এটা 7 কোটি না 8 কোটি যাবেন, 6 কোটি, সমস্যা নেই।
মানে আবার মনে করেন ঘটনা হয়েছে কি মালটা যখন কিনবো আপনি ছিঁড়বেন তখন যখন দিলে সাইজে মিলবো না লম্বা তখন তো আপনি ভেজাল ভরে যাবেন এর লিগে আমি করছি ফিতাটা মাপেন। আচ্ছা আমার কোনো ভেজাল নাই, আমার কোনো ভেজাল নাই। আমার এই টুমে আইতাছে এটাতে দিয়া, আমার এই টুমে আইতাছে এটাতে দিয়া, হ্যাঁ আমার এটাতে আইতাছে আমি এটাতেও দিয়া। কিন্তু আমার মেন কথা আমার বড় গাছ লাগবে। এত বড় গাছ থাকে না, বড় গাছ এটা ঠিক আছে। মানে মনে করেন আপনি এটা আমি চাইলাম মানে এটা আপনি দিয়ে আসতেছেন না সাইজের কারণে, তখন আমি কি করুম? তখন তো আপনি আমার ছোটটা দিবেন। কিছু করার নাই, আমার এই যে এটা দিবেন লাগবো, আমি পুরাই বেচলাম। আপনার রইলি নিন তাইলে না নিন, তেমন না আমরা বাট পান না, আমরা এটা মনে করেন 6 ফুটি না, হ্যাঁ আপনার 6 ফুটি পুরো লাগবো, আমার এটা দিবেন লাগবে। তাই বলে 6 ফুটি এই বড়টা আপনি 12টা দরকার নিবেন, আমি অত বড়টা ভাঙা আমি করবেন কি পরে বাই পাল্লাটা কি পালাই দেন, আপনার 12টা 7 ফুটি লাগবে, এটা দাইব 20টা, আমি অত বড়টা দিয়ে আনছি। আপনার ওই হিসাব বুঝুন লাগবো, মানে ব্যবসা তো মনে করুন একবারে করুন যে তোরা এই যে এই ওয়াটকানি পেল্লা ধরে ফেলায় দিয়া পরে আমি এটা কি করবো। কারণ ঘটনা হয়েছে আমার হলো চড়ি, যেমন চড়ি যখন বানাইবেন তখন সাকরা বাকরা দিয়ে বানাবেন, তাও চলবো না, আমার ফ্রেশ চড়ি। আপনি আমার কাছে 2টা বেশি নেন সমস্যা নেই, হালকা একটু কাইনো পড়তারে, এটা কোনো গল্প না, ঠিক আছে ফেসি হইব হালকাতে একটু কাইনো। এখন আপনি আমার জানি দন্ডা কত ফুট? 12 ফুট। দন্ডা লাগবো কটা? 5টা। এটাতে তোর 5টা হইতেছে, দন্না তো ভাই এটা তো দিতাম না, দন্নার হিসাবটা হচ্ছে কি আলাদা। হ্যাঁ দন্নার হিসাবটা হইলো যে এই যে কেন্দা উল্লাস দন্নার কার্ডের বুকে এই যে এমন দেখাইতেছি আর কি, তুলতে এটা এমন না, মানে দন্নার কাঠটা হইব এরকম। হ্যাঁ এছাড়া তো দন্না হইতো না, আপনি 5টা দন্নাই নিবেন, এটা তো তুই আমার 5টা, এই 5টা হয়ে গেলে আমার ভালো আছে না। আপনি ভিডিও করে নিন সমস্যা নাই, হালকা দেখা গেল একটু আংশিক কাইনন করছে, এটা আপনি নিতে হইব। আমি এই দোলনাটা তো আমি বাদ দিতে পারতাম না। এখন আপনার কত করে ফেলাইতেছেন কোন? এমনি তো বেশি ভাই, এই কাঠ আপনি যেভাবে চাইতেছেন বেশি, তো এইভাবে বেচতে 1000 টাকা সেফটি লাগবে। দেখছে কই আইলাম, কই থেকে কই আইছি, ঠিক আছে 1000 টাকা সেফটি। এই কাঠ এসপর্যন্ত মিলে বিক্রি হয়েছে? হইছে না, হ্যাঁ হইছে না, একদম হইছে না। ঠিক আছে আমরা হাজার হাজার কাঠ বেচতেছি, কিন্তু আমনে যে সাইজে চাইছুন একটা সোডিও আপনার ইয়া করতো না। হ্যাঁ তাইলে তো আমার মনে করুন 62টা আমার ইটার মেরে ফালাই দিয়ে আপনার ফেসটা দিউন লাগবে, তাহলে তো 1200 টাকা সেফটি আপনার কাঠটা রাখুন লাগবে হিসাবে আপনারতে। আর যদি না একটু নে কাইনন পড়ছে আপনার, হ্যাঁ এই ছড়িটা আপনার একটু নে কাইনন পড়ছে, আসতে যান সমস্যা নাই, 900 টাকা সেফটি রাখবাম যদি হয় তাহলে নিতে পারো। এর ব্যাপারে কোনো বক্তব্য নাই, আপনি তো ভিডিও করছেন সমস্যা নেই, ভিডিও করে আরো নেই। আপনি আরো বলেন, আপনার বক্তৃতা শুনে খুব খুশি হইলাম। এক কথায় মাল বেচালাই, ঠিক আছে দুজি মনের মিলতে এক কথায় মাল বেচালাই। আমি এবার মনে করুন অত কথা কোন লাগতো না, ফ্রেশ ফ্রেশ দিয়া বুঝছেন না। আমরা তো একটা বিভাগ আছে, অত দূর আপনি আসছেন আপনারা ভাই বরকা বন্দি গাইছে হাদুরা দূর সেই বর্ডার বাড়াইছেন না আপনার কাছে, অনেক 50টা মেল বাড়ি দিয়ে আইসুন, এটা আমরা জানি, এটা আমরা বোঝান লাগতো না। একটা 2টা মেল বাড়ি দিয়ে আইসুন, এবার প্রত্যেকটা মেলের সাথে একটু যোগাযোগ করে এখানে ভালো কাঠ পাওয়া যায়, হ্যাঁ দাম হোক, দামেও সাশ্রয়, ভালো কাঠ পাওয়া যায়। গল্প শুনাইলাম, আনে দেখি জেলাও হেই কদু। বলার জায়গা নাই আর কি। আরে এই গাছগুলো আমাগো এলাকায় 350 থেকে 400 টাকা সেফটি কিনে, নর্মাল হিসাব 350 থেকে 400, মানে ভারী ভারী গাছ বগুড়ার থেকে আনি না, টাঙ্গাইল বা ইউক্যালিপ্টাসের জগৎ। বগুড়া পরে ইয়াতে অনেক দূর তাই টাঙ্গাইল ইউক্যালিপ্টাসের জগৎ। হ্যাঁ জগৎ, ঠিক আছে ভাই তো চিনি। হ্যাঁ ভাই আইতে আইতে কত টাকা পড়ে আপনি তো বুঝেনি জানেনি, আইতে আইতে কয় টাকা পড়ে এলাকা কোন আমরা কয় টাকা লাভ করি কাটতে। এখন কি করা যায় তাহলে? আজকে মালটা ভাঙা যাবো না, তাইলে তো আমরা জানো নেই, ভিডিওটা লাভ করুন। আচ্ছা আল্লাহ। এই কাঠগুলো কিনার লেগে আইসি কোন জায়গায় শুনবেন, সেই পাতলা বন একবার, ওই যে তারগুলা যে ওই সাইডে হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ওই জায়গায় আইসি আমি যে যা থেকে কাঠ নেই, এই জায়গায় কাঠগুলো কম,
বললাম যে ভালো বেশি কাঠ এই বর্ডারের যে বনগুলোর মধ্যে এগুলা খুব ভালো মানের। একটা কাঠ একটা ঘরের শক্তি। লাস্ট কত কয়ে দিতেছে এটা কয়ে দেন। এটাই 900 লাস্ট। কত? 900। 900। 900 এর নিচে পারা যায় না। এর নিচে পারতাম না, এটা সম্ভব না। এর নিচে হইলে এই যে হেড হইতে পারে, তো সুতা মারা ইয়ে মারা পারে। সুস্থ মানুষ নিয়ে নিজে নিজে যে রুগী এলো কি বলবো? ছেলে হাত লাগাই আর সব করা। তোমার হাতে ময়লা না ঠান্ডা তো আল্লাহ আমার রাহ। ওঠে ওঠে ফুলদা না অনেক বড় মিল। ঠিক আছে একটু একটু আগে অনেক কাঠ তাই না? না ওর কাঠ ভালো, কাঠগুলো ফ্রেশ। অন্য মিলের চেয়ে এনো কাঠটা ভালো। হ্যাঁ হ্যাঁ মানে খরচ বেশি যাবো, কাঠের যাতায়াত খরচ বেশি হয়ে যাবো। তোমার মনে করো যে আরো 1000 টাকা দেওয়া লাগবে, হ্যাঁ এখান থেকে আরো 1000 খাইছো। যারা এটা করে চালাবে যত দিচ্ছ সেইগুলো কো কো যান আগে যান আপনার বাড়ি। ওই ফুলদা রোজা রয়েছে তি আহেন আহেন তো রোজা লেঙ্গা গেছে একবারে রোজা থেকে ঘুম পাড়ান যাবো না। এটা এটা সাক্ষী রোজা, এটা কি সাক্ষী রোজা? ফরজ রোজা। হায় 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 রে কি করছে তো ফুলদা না আপনি পাবি আহেন। হ্যাঁ সবার আবার ফরজ রোজা রাখছে, সাক্ষী রোজা রাখছে। ব্যবস্থা করে দিবেন, হানির লাগে বিরাট কষ্ট আমার, হানি নেই দে ফুলদা সামনে যাও যাও। তুমি এখন শেষ যে কাপড়টা রয়েছে কইলাম এটা সারাটা দিন আমাকে হুন্ডা পাইলো বাবির এই দিয়া যাই। হ্যাঁ এটা দিছে নুরুন নাহার দিদি আমেরিকা থেকে। আর জেনে 500 দিতাম বাইরে 1000 টাকা আজকেই দেন ওই ইয়ের খরচা। আর ওই জরাতে 500 টাকা দেন। রাখলে হ্যাঁ ফরজ রোজাদের ইফতারি করবে সব টাকা দিয়ে করবে আজকে। হ্যাঁ নতুন জামা কিনো আচ্ছা আহ না না অন্য সময় খামনি ভাই আজকে বহুত কষ্ট করছে। দিই 8টা দিই 8টা আজকে রে কীভাবে অবস্থা সারাটা দিন। ওই যে বান্ডসেল দিয়ে দেন, ওই যে ওই যে ওই ওষুধটা দিয়ে দেন। আজকে সারাটা দিন হুন্ডায় অবস্থা কাহিল, চ্যালেঞ্জারে লাগছে।
না 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 অনেক সময় খানে রোজারা হয়েছে মুখ দেখে গেছে শোকও গিয়ে গেছে একবারে আয় না তো যাই হোক এখন সারাদিন পর বুঝছেন দাদা ঘুরে নাটক কুটো গেছে গা ব্যথা হয়ে এখন আপনারাই আছেন সকালে একবার বৃষ্টিতে গেছি পাইলাম না আর আপনি মনে বাজারে গেছিলেন তো সকালে তো এখন বিষয় হলো গতকালকার আগের দিনকে ওই যে আমার এক দাদা আছে না ঢাকায় মানিক দাস বৃষ্টির জন্য 1000 টাকা দিছে আর আমেরিকায় থাকে হ্যাঁ আমার এক মাসিমা উনি কয়দিন আগে অপারেশনের বাসায় আইছে তো ওর জন্য আরও 1000 দিছে তাহলে ওর 2000 আর আপনার জন্য একটু চাটা খেয়েন 1000 টাকা এই 3000 টাকা তো যাই হোক এখন ওই মাসিমা বলছিল যে আপনার মেয়ে হ্যাপির জন্য তো হ্যাপি তো যেহেতু বাড়িতে নাই আমি এই টাকাটা ওই যে হিকমত ভাইয়ের মেয়ে হ্যাপি আছে না যেহেতু কালকে ওর ঈদ ওর জায়গায় দিয়ে দিচ্ছি যে যাকে ঈদ করুক আবার পরবর্তী সময় যদি হ্যাপি আহে তখন দেওয়া যাবে না সমস্যা নেই বুঝছেন হ্যাঁ তো 3000 টাকা আমি দিতেছি এটা ওর প্রাইভেট খরচ টরচ দিয়েন গোনা দেন হ্যাঁ প্রাইভেটে যাস আর 2000 দেন আর আপনি 1000 রাখেন হ্যাঁ একটা হলো মানিক দা আর একটা আমার মাসিমা ঠিক আছে মানে বাকি রইল জরিপ তো রাত হয়ে গেছে গা জরিপ তো গেছে গা কাল করে কাপড় চোপড় লুঙ্গি পরাইয়া এটা বাহার বাইরে স্যালুট দিয়ে আপনি হ্যাঁ তাহলে যাই গা